আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সাসপেন্স মুভি টিলু স্কোয়ার। এটি যে টিলু মুভিটির সেকেন্ড পার্ট। তাহলে প্রথমে আমরা প্রথম মুভিটির গল্প ছোট করে দেখে নেব এবং তারপর আমরা টিলু স্কোয়ার মুভিটি নিয়ে কথা বলবো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। টিলু নামে একটি ছেলে ছিল যার বিয়ে হওয়ার শখ ছিল। একদিন টিলুর দেখা রাধিকা নামের একটি মেয়ের সঙ্গে হয় এবং তারা প্রেমে পড়ে যায়। কিন্তু রাধিকা রোহন নামের একটি ছেলের সঙ্গে রিলেশনে ছিল, কিন্তু রোহন তাকে বারবার চিট করত। কিন্তু রাধিকা দেখে টিলু তাকে সত্যিই খুব ভালোবাসে এবং সে ডিসিশন নেয় যে সে রোহানের সঙ্গে ব্রেকআপ করবে এবং টিলুর সঙ্গে রিলেশন কন্টিনিউ করবে। এখন রাধিকা যখন রোহানের সঙ্গে ব্রেকআপ করতে যায় তখন রোহন তাকে অ্যাটাক করে এবং রাধিকা তাকে ধাক্কা দেয় এবং তাতে রোহানের মৃত্যু হয়ে যায়। এটা দেখে রাধিকা খুব ভয় পেয়ে যায় এবং টিলুকে তার বাড়িতে রাখে। সেদিন টিলুর বার্থডে ছিল এবং সে ভাবে রাধিকা তাকে সারপ্রাইজ দিতে ডাকছে। কিন্তু টিলু যখন এখানে আসে তখন সে আসল কথাটা জানতে পারে এবং তারা দুজন মিলে রাহুলের লাশটিকে কবর দিতে নিয়ে যায়। কিন্তু তখনই একজন অজ্ঞাত ব্যক্তি তাদের ভিডিও করে এবং টাকার জন্য তাদের ব্ল্যাকমেইল করতে শুরু করে। এখন রাধিকা বলে সে সুনাম নামের একটি ছেলেকে চেনে এবং তার অনেক ইলিগাল বিজনেস আছে এবং সে তিলুকে সঙ্গে নিয়ে সোনমের বাড়ি যায় এবং তার থেকে টাকা চুরি করে। তারা 2 কোটি টাকা চুরি করেছিল এবং টাকার পরিমাণ দেখে রাধিকা লোভে পড়ে যায় এবং সব টাকা নিয়ে চম্পট দেয়। এই জন্য সোনামের লোকেরা টিলুকে পাকড়াও করে। কিন্তু টিলু যাহোক করে সেখান থেকে বেঁচে পালিয়ে যায় এবং রাধিকার থেকে সব টাকা নিয়ে নেয়। এবং যেহেতু রাধিকা রোহানকে মেরেছিল তাই তার জেল হয়ে যায়, কিন্তু পরে টিলু তাকে জেল থেকে বেলে ছাড়ায় কারণ সে জানত রাধিকা ইচ্ছে করে রোহনকে মারেনি এবং সে রাধিকাকে বলে যে সে যেন তার জীবন থেকে দূরে চলে যায় এবং এভাবে ডিজে টিলু মুভিটি শেষ হয়। এখন বর্তমানে আমরা টিলুকে দেখি যার কাছে অনেক পয়সা ছিল এবং সে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি শুরু করেছিল। এখন ডিজে হিসাবে ও সে খুব ফেমাস হয়ে গেছিল, তাই সে অনেক টাকা কামাতে শুরু করেছিল। তাই তার বাড়ির লোকেরা চাইত যে টিলু যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়, কারণ তাদের ভয় ছিল যে টিলু যেন আবার রাধিকার মতো কোন মেয়ের চক্করে না পড়ে যায়। অন্যদিকে টিলু এখনও রাধিকাকে ভুলতে পারেনি এবং সে তখনই বিয়ে করতে রাজি হবে যখন তার সত্যিকারের প্রেম হবে। এখন একদিন টিলু অফিসে বসেছিল যখন তার কাছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট এর জন্য ফোন আসে এবং এই কাজের জন্য তাকে 25 লাখ টাকা অফার করা হয়। এটা শুনে টিলু খুব খুশি হয় এবং অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে টিলু তার বন্ধুদের জন্য সঙ্গে এক জায়গায় পার্টি করতে যায় যেখানে একটি লিলি নামের মেয়ে তার জুতোতে বমি করে দেয়। এরপর যখন সে লিলিকে দেখে তখন তাকে তার খুব পছন্দ হয়। সে যেন প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছিল। এই জন্য সে লিলির সঙ্গে ঝগড়া করতে থাকে এবং তাকে বলে সে যেন তার জুতোগুলি পরিষ্কার করে দেয়। ফলে ইউভি যখন তার জুতোগুলো নিয়ে ওয়াশরুমের দিকে যেতে থাকে তখন টিলুও তার পেছন পেছন যায় এবং তার সঙ্গে জুতো পরিষ্কারের হাত লাগায় এবং তার সঙ্গে ফ্লার্ট করা শুরু করে। অন্যদিকে লিলিও তার কথাগুলো এনজয় করছিল। এরপর তারা দুজন গাড়িতে যায় এবং একে অপরকে কিস করে। এখানে টিলু ইউবিকে বলে যে তাকে খুব পছন্দ হয়েছে। তারপর তারা দুজন একটি হোটেলে যায় এবং ঘনিষ্ঠ হয়। কিন্তু পরের দিন সকালে যখন টিলু ওঠে দেখে লিলি সেখানে নেই। লিলি তার জন্য একটি চিঠি ছেড়ে গেছিল যাতে লেখা ছিল যে সে কোনো রিলেশন এর জন্য এখনও প্রস্তুত নয়, সেজন্য সে এই সম্পর্কটাকে এখানেই শেষ করতে চায়। এটা শুনে টিলু খুব কষ্ট পায় কারণ লিলিকে তার খুব পছন্দ হয়েছিল। এরপর সে লিলির খোঁজ পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করে কিন্তু কিছুতেই সে তার সন্ধান পায় না। এইভাবেই 3 সপ্তাহ কেটে যায় এবং একদিন সে তার বাবাকে নিয়ে ডাক্তারখানায় যায়। ওর বাবার পাইলসের প্রবলেম হয়ে গেছিল, সেজন্য সে ভালো করে বসতে পারছিল না। ওখানে গিয়ে সে দেখে লিলি ও তার বাবার সঙ্গে এসেছে। লিলি টিলুকে বলে যে সে প্রেগনেন্ট এবং এটা শুনে টিলু খুব শক পায়। টিলুকে টেনশনে দেখে লিলি তাকে বলে যে সে এবর্ষণ করিয়ে নেবে। ইলু লিকে বলে যে তার এবর্ষণ করানোর দরকার নেই এবং তারা বিয়ে করে নেবে। এটা শুনে লিলি খুবই খুশি হয় এবং তাদের বাড়ির লোকও এই সম্পর্কটাকে মেনে নেয়। এরপর লিলি টিলু সঙ্গে তার বাড়িতেই থাকতে শুরু করে কারণ কয়েকদিন পরেই তাদের বিয়ে ঠিক হয়। তার ওপর টিলুর বার্থডে ও সামনে আসছিল, তাই এই নিয়ে সে খুব এক্সাইটেড ছিল। টিলু লিলুকে বলে যে তার বার্থডের দিন লিলি যেন তাকে কোন সারপ্রাইজ দেয়। এরপর টিলুর জন্মদিন আসে, কিন্তু তার বাবা মা খুব ভয়ে ছিল কারণ আগেরবার যা হয়েছিল শেষ তার জন্মদিনের দিনই হয়েছিল। এজন্য তারা টিলুকে একটা রুমে লক করে দেয় যাতে আবার কোনো বিপদ না হয়। কিন্তু টিলু তাদের ভয় দেখায় তারা যদি তাকে না ছাড়ে তাহলে সে পুলিশকে ফোন করবে। এই কথা শুনে তার বাবা মা দরজা খুলে দেয়, যার পর টিলু বাইরে যায় এবং লিলির সারপ্রাইজ এর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু লিলি সেখানে আসে না। এসব দেখে তার বন্ধুরা খুব ভয় পেয়ে যায় কারণ শেষবারও ঠিক এমনই হয়েছিল। তখনই টিলুর কাছে লিলির ফোন আসে এবং সে তাকে তার ঘরে ডেকে পাঠায়। এরপর টিলু লিলির ফ্ল্যাটে চলে যায়, কিন্তু সে দেখে লিলিও সেই ফ্ল্যাটেই থাকে যেখানে আগে রাধিকা থাকত। এসব দেখে টিলু খুব ভয় পায় যায় কারণ সবকিছু ঠিক আগেরবারের মতোই হচ্ছিল। তারপর ও ঘরের ভেতরে যায় কিন্তু বারবার সে রোহানের ডেড বডি দেখতে পাচ্ছিল সব জায়গায়। এখন লিলি তাকে বলে যে রোহন তার ভাই ছিল এবং তার সন্দেহ তাকে খুন করা হয়েছিল এবং তাদের সন্ধান করতেই লিলি এখানে এসেছে। এটা শুনে টিলু খুব ভয় পেয়ে যায় কারণ সে আর রাধিকা মিলেই রোহনের ডেড বডিটাকে মাটিতে পুঁতেছিল। এরপর সেখানে পুরুষোত্তম নামে একটি লোক আসে যে লিলিকে তার ভাইকে সন্ধান করতে সাহায্য করছিল। সে বলে সে রোহানের মোবাইলের লোকেশন বের করেছে এবং লোকেশনটি জঙ্গলের দিকে দেখাচ্ছে। এরপর লিলি টিলু আর পুরুষোত্তমকে নিয়ে সেখানেই যায় যেখানে রোহনকে কবর দেওয়া হয়েছিল। ওখানে আসার পর টিলু খুব ভয় পেয়ে গেছিল কারণ টিলুর সত্যি লিলি না জেনে ফেলে। এখন লিলি বলে তাদের এখানে গর্ত খোঁড়া উচিত এবং টিলুকে বেলচা নিয়ে আসতে বলে। টিলু বেলচা আনতে যাচ্ছিল তখনই সোনমের লোকেরা তাকে এসে ঘিরে ফেলে এবং তার খুব পিটাই করে। সোনাম তার থেকে তার পয়সা চাইছিল। ও টিলুকে বলে যে সে আর রাধিকা মিলে যে টাকা তার থেকে চুরি করেছিল সেই টাকাগুলো তার নিজের ছিল না, সেগুলো কোনো এক বড়লোকের ছিল এবং সেই টাকাগুলো না পেলে সে সোনামকে মেরে ফেলবে। সেজন্য সোনাম টিলুর থেকে তার টাকা চাইতে থাকে, কিন্তু টিলু বলে যে তার সব টাকা সে ক্যাসিনোতে হেরে গেছে। এটা শুনে সে খুব রেগে যায় এবং সে টিলুকে মারতে যাচ্ছিল, এমন সময় সেখানে লিলি চলে আসে।
এবং সোনমের লোকেদের ওপর গুলি চালাতে থাকে। এটা দেখে টিলু খুব অবাক হয়ে যায়। এখানে লিলি টিলুকে বলে যে সে প্রেগন্যান্ট নয় এবং নাই সে রোহানের বোন। সে বলে সে ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের একজন এজেন্ট এবং তারা মেহবুব নামের একটি ডনকে ধরতে চায়। 5 বছর ধরে তারা তাকে ধরতে চেষ্টা করছে কিন্তু প্রতিবারই সে পালিয়ে যায়। দিলি বলে তাদের একমাত্র উদ্দেশ্য হল মেহবুবকে খতম করা এবং সে আরও বলে যে এই কাজটা একমাত্র টিলুই করতে পারে। এটা শুনে টিলু খুব অবাক হয়। লিলি বলে যে লোকটি তাকে 25 লাখ টাকা দিয়ে বুক করেছে সেই হল মেহবুব, এজন্য লিলি চায় যে টিলু সেই পার্টিতে যাক এবং মেহবুবকে খতম করে দিই। এটা শুনে টিলু খুব শক পায় কারণ সে সত্যি লিলিকে ভালোবেসে ফেলেছিল কিন্তু লিলি তাকে ইউজ করছিল। এটা শুনে লিলি বলে যদিও সে প্রেগন্যান্ট নয় এবং টিলুকে অনেক মিথ্যে কথা বলেছে তবুও সেও টিলুকে সত্যিই ভালোবাসে। এটা শোনার পরেও টিলু এই কাজ করতে রাজি ছিল না। তখন লিলি তাকে ভয় দেখায় যে সে যদি এই কাজ না করে তাহলে সে তাকে জেলে পাঠিয়ে ছাড়বে। আসলে টিলু আর রাধিকা যখন রোহানকে কবর দিচ্ছিল সেই ভিডিওটা লিলির কাছে ছিল, সেজন্য অনিচ্ছা সত্ত্বেও টিলুকে লিলির কথা মানতে হয়। এখন টিলুর মনে হয় যে বড় ডনকে মারতে হবে, মানে হয় তাকে গুলি মারতে হবে অথবা বোম দিয়ে ওড়াতে হবে। কিন্তু লিলি তাকে বলে এসব কিছু না, তাকে শুধু ডনকে লাড্ডু খাওয়াতে হবে যার মধ্যে বিষ আছে। এটা শুনে দিল খুব অবাক হয় কারণ লিলি এত বড় এজেন্ট তবুও সে ডনকে বিষ খাইয়ে মারতে চায়। এই ব্যাপারটা টিলু ঠিক বিশ্বাস করতে পারছিল না। এরপর লিলি ও টিলু ঘরে আসে যেখানে লিলি আবার আগের মতোই অ্যাক্টিং শুরু করে। এরপর তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় কিন্তু টিলু প্রচণ্ড ভয়তে ছিল। সেজন্য সুযোগ পেয়ে সে তার বন্ধুবান্ধব ও বাবা মাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু মাঝে লিলি চলে আসে এবং তাদের ওপর গুলি চালাতে শুরু করে। এই দেখে টিলুর বাড়ির লোকেরাও খুব অবাক হয় কারণ তারা ভাবতে পারেনি লিলি এরকম করতে পারে। এরপরে টিলু তার বাড়ির লোকেদের একটা নিরাপদ জায়গায় ছেড়ে দেয় এবং ফেরত লিলির কাছে আসে। এরপর লিলি টিলুকে বলে যে তার কথা তাকে মানতেই হবে, না হলে সে আর তার সাথীরা সবাই 14-15 বছরের জন্য জেলে যাবে। এবং তখনই সেখানে রাধিকাও আসে যাকে লিলি নিয়ে এসেছিল। রাধিকা টিলুকে বোঝাতে থাকে যে সে যেন লিলির কাজটা করে দেয়, না হলে তাদের দুজনকেই জেলে যেতে হবে। রাধিকা টিলুকে বলে তার খুব বড় একজন বিজনেসম্যানের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে এবং সে নতুন লাইফ শুরু করতে চায় এবং যদি এইসব প্রকাশ পেয়ে যায় তাহলে তার জীবন আবার বরবাদ হয়ে যাবে। এই বলে রাধিকা কাঁদতে থাকে এবং টিলু তার কথা মেনে নেয় এবং ডিসাইড করে যে সে লিলির কাজটা করবে। এখানে রাধিকার কথা থেকে বোঝা যায় যে সে এখনও টিলুকে ভালোবাসে কিন্তু টিলুর রাধিকার প্রতি আর কোনো আকর্ষণ ছিল না, সেজন্য সে রাধিকাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর আমরা মেহবুবকে দেখি যে হায়দ্রাবাদে এসেছে। এখানে এসেই সে টিলুকে ফোন করে এবং তার সঙ্গে দেখা করতে বলে। এখানে আমরা জানতে পারি রাধিকার টিলু মিলে সোনামের কাছ থেকে যে টাকাগুলো চুরি করেছিল সেগুলো আসলে মেহবুবের। মাহবুব সোনামকে খুঁজছিল কিন্তু তার কোথাও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই জন্য সে সিদ্ধান্ত নেয় যে সে টিলুকে ধরবে এবং তার থেকেই সব টাকা উসুল করবে। এই জন্য টিলু যখন সেখানে লাড্ডু নিয়ে যায় তখন মেহবুব আগে থেকেই জানত যে তাতে বিষ আছে। সেজন্য সে টিলুকে ধরে নেয় এবং তাকে মারধর করতে থাকে। সে তাকে এত মারে যে মনে হচ্ছিল টিলু মরেই যাবে। এরপর আমরা লিলিকে দেখি যার প্ল্যান ফেল হয়ে গেছিল এবং সে খুব টেনশনে ছিল কারণ তার জন্য টিলুর যদি কিছু হয়ে যায় তাহলে সে তার সিনিয়রদের কি জবাব দেবে। এরপর লিলি জানতে পারে যে মেহবুব এক জায়গায় আসবে, তাই লিলি তার টিমকে নিয়ে সেখানে যায় এবং ঠিক করে মেহবুব তার গাড়ি থেকে বেরোলেই তাকে গুলি করা হবে। কিন্তু তখনই তারা দেখে যে গাড়ি থেকে টিলু বের হয় এবং সে সম্পূর্ণ সুস্থ। এটা দেখে লিলি খুব শক হয়। সে টিলুকে জিজ্ঞেস করে যে কিভাবে মেহবুব তাকে জ্যান্ত ছেড়ে দিয়েছে। তখন টিলু বলে যে 20 লাড্ডুতে নয়, মেহবুব যে দুধ খাচ্ছিল তার মধ্যে ছিল। আসলে সে সোনমের খোঁজ পেয়ে গেছিল এবং বুঝতে পেরেছিল যে সোনাম মেহবুব এর থেকে লুকিয়ে বেড়াচ্ছে। সেজন্য সে সোনামকে ফোন করে এবং বলে যে তার প্ল্যানে সাহায্য করতে, এতে মেহবুবও মরে যাবে এবং সোনামও তার থেকে মুক্তি পাবে। তাই মাহবুবের দুধে বিষ সোনামি মিশিয়েছিল। দুধ খাওয়ার পর থেকেই মেহবুবের শরীর খারাপ হতে থাকে তবুও সে টিলুকে পিটতে থাকে। তখন হঠাৎ টিলু হাসতে শুরু করে এবং মেহবুবকে বলে যে দুধ সে খেয়েছে তাতে বিষ ছিল। এটা শুনে মেহবুব খুব ভয় পেয়ে যায়। তখন টিলু তাকে বলে যে সেই বিষের অ্যান্টিডোট তার কাছে আগে থেকেই আছে কিন্তু তার জন্য মেহবুবকে আগে টিলুকে ছাড়তে হবে। যখন টিলু যাবে তারপরে সে তাকে অ্যান্টিডোট দেবে। এটা শোনার পর মেহবুব তাড়াতাড়ি টিলুকে সেখান থেকে ছেড়ে দেয়। এরপর টিলু তাকে বলে যে অ্যান্টিডোট সোনামের বারে আছে এবং সে যেন সেখানে যায়। মেহবুব সোনামের বারে যায় এবং অ্যান্টিডোট নেয়। এটা শোনার পর লিলি খুব শক পায়। সে টিলুকে বলে যে সে কেন মেহবুবকে অ্যান্টিডোট দিয়েছে, কারণ তাদের প্ল্যান ছিল মেহবুবকে মারা। এটা শোনার পর টিলু লিলিকে বলে যে মেহবুবকে মারার প্ল্যান ইন্ডিয়ান স্পেশাল ফোর্স এর ছিল না, তাকে মারার প্ল্যান ছিল লিলির। এখানে আমরা জানতে পারি লিলি মেহবুব এর জন্য কাজ করত এবং ফোর্সের সব খবর সে মেহবুবকে দিত আর সেজন্যই মেহবুব প্রতিবার বেঁচে যেত। কিন্তু লিলি বুঝতে পেরেছিল মেহবুব একদিন না একদিন ধরা পড়বেই আর সে ধরা পড়লে লিলির নামও উঠে আসবে এবং তার জন্য লিলির জেলও হতে পারে। এর জন্য লিলি প্ল্যান বানায় যে ইন্ডিয়ান স্পেশাল ফোর্স মেহবুবকে ধরার আগেই সে তাকে মেরে ফেলবে যাতে লিলির সত্যিটা কেউ না জানতে পারে। টিলু বলে অ্যান্টিডোট নিতে মেহবুব যখন বাড়ি গেছিল তখনই স্পেশাল ফোর্সের লোকেরা তাকে ধরে নিয়েছে। এটা শোনার পর লিলি খুব রেগে যায় এবং টিলুকে গুলি করতে যায়। তখনই সেখানে লিলির সিনিয়ররা আসে এবং তারা সকলে লিলিকে ঘিরে ফেলে এবং তারা তাকে অ্যারেস্ট করে নেয়। যাওয়ার সময় লিলি টিলুকে জিজ্ঞেস করে যেভাবে সে রাধিকার বেল করিয়েছিল সেভাবেই কি সে লিলির বেল করাবে। এর উত্তরে টিলু বলে রাধিকা আগে টিলুকে ভালোবেসে ফেলেছিল, তারপর সে তাকে ধোঁকা দেয় কিন্তু লিলি তাকে ঠকানোর জন্যই তার সঙ্গে ভালোবাসার নাটক করেছিল, সেজন্য সে তার বেল করাবে না। এরপর লিলিকে সেখান থেকে নিয়ে চলে যাওয়া হয় এবং টিলুও নিজের বাড়িতে ফিরে আসে এবং এখানে সিনেমাটি শেষ হয়। মুভিটি এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানা। ভিডিওটি ভালো বা খারাপ লেগে থাকলে লাইক বা ডিসলাইক আপনার যেটা মনে হয় করে যান। আর এরকমই নতুন নতুন মুভির রেক্যাপ ও এক্সপ্লেইন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের জন্য একটা সাপোর্ট। বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।